হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল অনুমাইজ ম্যাথ। আজকে তোমাদের নাম্বার অ্যানালজি থেকে খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম নিয়ে এসেছি। তোমরা প্রবলেমগুলো ভালো করে করবে, কারণ এই টাইপেরই প্রবলেম তোমাদেরকে দেয়, শুধু ডিজিটগুলো পাল্টে দেয়। এই রকম প্রবলেমটা দিয়ে দিয়েছে, সিপিইউ 2004-এ এসেছিল। তোমরা কিন্তু দেখেই ঘাবড়ে যাবে যে এত বড় প্রবলেম আমরা কি করে সলভ করব। কি করে সলভ করবে আমার সঙ্গে শিখে নাও। একদম ডিফারেন্স বের করতে যাবে না। ডিফারেন্স বের করা মানে শুধু শুধু তোমাদের সময় নষ্ট হবে। কি করে করবে দেখো, প্রতিটা নাম্বার থেকে পরের নাম্বারগুলো আনার একটা লজিক বের করব। 7 থেকে 5 কি করে আসে বলো, -2 করে দিলে চলে আসে। 5 থেকে 3 কি করে আসবে, -2 করে দিলে চলে আসবে। 8 থেকে 6 কি করে আসবে, 8 থেকে -2 করে দিলে চলে আসবে। 4 থেকে 2 -2 করে দিলে চলে আসবে। তাহলে প্রতিটা নাম্বার থেকে করসপন্ডিং নাম্বারগুলো -2 করে দিলেই যখন চলে আসছে, এটার ক্ষেত্রে প্রতিটা নাম্বার থেকে -2 করে দেবো, তুমি কোশ্চেন মার্কের অ্যানসারটা খুঁজে পেয়ে যাবে। 4 থেকে -2 করলে 2, 6 থেকে -2 করলে 4, 7 থেকে -2 করলে 5, 3 থেকে -2 করলে 1। 2 4 5 1 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশন আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। তোমরা লজিকটা খুব ভালো করে খেয়াল রাখো। এর আগে যে প্রবলেমটা তোমাদেরকে করালাম, সেই প্রবলেমটার প্যাটার্ন আর এই প্রবলেমটার প্যাটার্ন কিন্তু একই রকমের। সেখানে বিয়োগ করতে হয়েছিল, এখানে শুধু যোগ করলেই হবে। তুমি দেখে নাও কি করে করবে। প্রতিটা নাম্বার থেকে করসপন্ডিং নাম্বারগুলো আমি নিয়ে আসবো। দেখো কি করে করছি। 3 থেকে 4 কি করে হয়, +1 করলে হয়। 2 থেকে 3 +1 করলে হবে। 6 থেকে 7 +1 করতে হবে। 5 থেকে 6 +1 করতে হবে। তাহলে প্রতিটা নাম্বারের সঙ্গে 1 যোগ করলেই পরবর্তী সংখ্যাটা আমি পেয়ে গেলাম। একই রকম লজিকে তুমি এটাও পেয়ে যাবে। 4 এর সঙ্গে 1 যোগ করলে হবে 5, 6 এর সঙ্গে 1 যোগ করলে 7, 7 এর সঙ্গে 1 যোগ করলে 8, 3 এর সঙ্গে 1 যোগ করলে 4। এটাই হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। 5784 আছে তোমার অপশন ডি তে, তাহলে এটাই হবে কারেক্ট অ্যানসার। খুব ভালো করে খেয়াল রাখো, 2004-এও এসেছিল, 2003-এও এসেছিল। তার মানে তোমাদের ইয়ারের কোশ্চেন কিন্তু রিপিট হয়। তাই ইয়ারের কোশ্চেনগুলোর লজিক তোমাদের জেনে যাওয়া উচিত। শুধু নাম্বারগুলো পাল্টানো থাকবে, কিন্তু লজিকটা তোমাদের সেম হবে। কারণ লজিক কোথা থেকে পাবে, লজিক তো আর আলাদা করে নতুন ডেভেলপ হবে না। যে লজিকগুলো আছে সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরকে প্রতি বছর দেয়। এই প্রবলেমটাও তোমাদের এসএসসি 2002-এ এসেছিল। তাহলে কিভাবে করবে, তুমি কিন্তু অনেক চিন্তা ভাবনা করো যে কিভাবে করব, কোনো লজিক আনার চেষ্টা করো। কিচ্ছু নয়, এই প্রবলেমটা একদম সিম্পল প্রবলেম তোমাদেরকে দিয়ে দিয়েছে। শুধু ডিফারেন্সটা বের করো। 149 এর সঙ্গে কত যোগ করলে 238 হয় বের করো। 149 এর সঙ্গে যদি তুমি 89 অ্যাড করে দাও, তাহলেই তোমার 238 হয়ে যায়। একই রকম ভাবে 159 এর সঙ্গে তুমি 89 অ্যাড করে দাও, কত হয় দেখো, 9 9 18 8 হাতে 1, 8 5 13 1 14 4 হাতে 1 1 1 2, 248 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশন, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। খুব ভালো করে খেয়াল রাখো, তোমাদের কিন্তু এত ইজি প্রবলেম দিয়ে দেয় তোমাদের ধারণার বাইরে। তোমরা ভাবতেই পারো না এইরকম সিম্পল ওয়েতেও চলে আসতে পারে। তখন কিন্তু অনেক রকম উল্টো পাল্টা ওয়েতে ভাবার জন্য সময় নষ্ট হয়ে যায়। তাই এই রকম ভাবেও তোমাদের ভাবতে হবে। তাই তোমাদের জন্য নিয়ে এসেছি, খুব ভালো করে খেয়াল রাখো। সিম্পল ওয়েতেও অনেক সময় প্রবলেম সলভ হতে পারে। এই প্রবলেমটার ক্ষেত্রে কি লজিকে হবে আসো করে নেই। 25 থেকে 37 +12 করলে হয়। একই রকম ভাবে 49 এর সঙ্গে +12 করে দেবো, কত হয়, 49 আর 10 59, 59 আর 2 61, 61। এবার অপশনের দিকে তাকাও, তোমার কিন্তু 61 নেই। তাহলে অন্য কোনো লজিকে বের করতে হবে। তাহলে কি লজিকে বের করবে শিখে নাও। 25 কে তুমি লিখতে পারো 5 এর স্কয়ার। এবার যার স্কয়ার হলো তার সঙ্গে 1 যোগ করে দিয়ে আমি স্কয়ার করে দেবো, কত হয়, 6 এর স্কয়ার মানে 36। এবার 1 যোগ করে দিলেই কিন্তু আমার 37 হয়ে যায়। তাহলে সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করি। 49 কে লিখতে পারি 7 এর স্কয়ার। এরপরে কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করার জন্য 7 এর সঙ্গে 1 যোগ করে দিয়ে তার স্কয়ার করে দেবো এবং 1 যোগ করে দেবো, ব্যাস। তাহলে তুমি অ্যানসার পেয়ে যাবে। 7 আর 1 যোগ করলে 8, 8 এর স্কয়ার মানে 64, 64 এর সঙ্গে 1 যোগ করে দিলে 65 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। এই প্রবলেমটা তোমাদের সিবিআই 2003-এ এসেছিল। তার মানে এই টাইপের প্রবলেম তোমাদের আসে, তোমরা দেখে বুঝতে পারছো। যারা জানো তারা কিন্তু দেখা মাত্রই বুঝতে পারছো অ্যানসারটা কি হবে। তাহলে আর একবার দেখে নাও, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে কি করে আসছে। 5 থেকে 124 কি করে হতে পারে,
তুমি 5 এর কিউব করে দেবে। 5 এর কিউব মানে কত হয়? 125। ওখান থেকে 1 বিয়োগ করে দিলেই কিন্তু তোমার 124 হয়ে যায়। 7 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা তাহলে সেম লজিকে নিয়ে আসো। 7 এর কিউব করে দাও। 7 এর কিউব, এই কিউব গুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর কিউব তোমাদের মনে রাখতেই হবে, নাহলে কিন্তু পরীক্ষায় বের করতে গেলে শুধু শুধু সময় নষ্ট হবে। 7 এর কিউব মানে কত? 343। এখানে যেমন কিউব থেকে 1 বিয়োগ করেছিলাম, এখানেও 1 বিয়োগ করে দেবো, 342 হয়ে যাবে আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হবে এখানে কারেক্ট অ্যান্সার। এটা তোমাদের জন্য নিয়ে এসেছি তার একটাই কারণ, এই রকম ইজি প্রবলেমও তোমাদের দেয়, সেটা বোঝানোর জন্য। তাই ইজি প্রবলেমটা ইজি ওয়েতে তোমরা ভাববে, কখনোই কমপ্লিকেটেড ওয়েতে ভাববে না। এই প্রবলেমটাও তোমাদের সিপিও 2005-এ এসেছিল। কিভাবে লজিকটা বের করবে? 5 থেকে 36 আসার কি লজিক তুমি বের করবে দেখো। 5 এর সঙ্গে তুমি আগে 1 যোগ করে দাও, যোগ করে দিলে হয়ে যায় 6। এই 6 এর স্কয়ার করে দিলে কিন্তু তোমার 36 চলে আসে। তাহলে এটার ক্ষেত্রে আসো, 6 এর সঙ্গে আগে 1 যোগ করে দাও, কত হয়? 7। এই 7 এর স্কয়ার করে দাও, 49 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা এসএসসি 2005-এ এসেছিল। তোমরা স্টার মেরে রাখবে। প্রবলেমের লজিকটা বের করা কিন্তু অত সোজা নয়। তোমরা দেখো পজ করে, করতে পারো কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তুমি 16 থেকে 56 কিভাবে আনবে? তুমি আগে ডিফারেন্স বের করে দেখো কি হয়। 16 সঙ্গে যদি 40 অ্যাড করা যায় তাহলে 56 চলে আসে। একই রকম ভাবে 32 সঙ্গে তুমি যদি 40 অ্যাড করে দাও তোমার কত হয়? 4 আর 3 7, 72 হবে। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 72 নেই। তাহলে এই লজিকে তোমার হবে না। আর কি লজিকে হতে পারে দেখে নাও কিভাবে করবে। 16 কে আগে 4 দিয়ে গুণ করবে, 16 4 64। এবার এই 64 থেকে 8 বিয়োগ করে দিলে তোমার 56 চলে আসে। এটার ক্ষেত্রে আসো, 32 কে 4 দিয়ে গুণ করে দাও। 32 কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 4 2 8, 4 3 12। এবার 128 থেকে 8 বিয়োগ করে দেবো, কত হয়? 120। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 120 নেই। তাহলে কি করবে? এই 8টাকে নিয়ে আসো অন্য লজিকে। কি লজিক? এই যে 16টাকে তুমি যে গুণ করলে 4 দিয়ে, এই 16টাকে 2 দিয়ে ভাগ করার পরে 8টা নিয়ে আসো। এটার ক্ষেত্রে তখন আর 8 থাকবে না। তুমি 32 কে 4 দিয়ে গুণ করেছো, তাহলে 32 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 16 হয়। তাহলে বিয়োগ কত হবে? 16 হবে। এবার তুমি ক্যালকুলেশন করো, 128 থেকে 16 বাদ গেলে কত হবে? 112 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি তে আছে। তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। তোমরা লজিকটা খুব ভালো করে খেয়াল রাখো, একদম ইউনিক লজিক। এরকম লজিক কিন্তু জেনারেলি আসে না, কিন্তু আসলে তোমাদের মাথায় হাত পড়ে যাবে। তাই ভালো করে খেয়াল রাখবে কি লজিকে এটা করলাম। যখনই ডেসিমাল নাম্বারের প্রবলেম দেখতে পাও অনেকেরই কিন্তু সমস্যা হয়। কেন সমস্যা হয় বলো দেখি? সমস্যা কিন্তু হওয়ার কথা নয়। খুব ভালো করে খেয়াল করবে, কোনো কিছুকে 10 দিয়ে বা 100 দিয়ে গুণ করার মানে হলো দশমিক সংখ্যাটা ডান দিকে সরে যাবে, আর একই রকম ভাবে ভাগ করার মানে হলো দশমিক সংখ্যাটা বাঁ দিকে সরে আসবে। এটাই নিয়ম। এবার যটা শূন্য থাকবে তত ঘর ডান দিকে যাবে, আর এখানে যটা শূন্য থাকবে তত ঘর বাঁ দিকে আসবে। শুধু এই লজিকটা মনে রাখলেই কিন্তু আর কোনো প্রবলেম তোমাদের আটকাবে না। তাহলে আসো এই লজিকেই কিন্তু এটা বের করব। 0.16 থেকে 0.0016 হয়েছে। তাহলে এটা দশমিকটা কোন দিকে সরেছে আমাকে আগে দেখতে হবে। দশমিকটা যেখানে ছিল সেখান থেকে 2 ঘর বাঁ দিকে সরেছে। তাহলে বাঁ দিকে সরলে কি হবে বলেছি? ভাগ হবে। কত দিয়ে ভাগ হবে? যেহেতু 2 ঘর সরেছে তাহলে 100 দিয়ে ভাগ করলে তুমি এই সংখ্যাটা পেয়ে যাবে। একই রকম ভাবে 1.02 কে 100 দিয়ে ভাগ করে দাও, ভাগ করে দিলেই তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে দশমিকটা যেখানে আছে সেখান থেকে 2 ঘর বাঁ দিকে সরে আসবে। কত হবে? 0.0102। এটাই হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? 0.0102 অপশন এ তে আছে। তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। 7:56 সমানুপাত 9 অনুপাত কোশ্চেন মার্ক। 7 থেকে 56 তুমি কি করে আনতে পারো? 7 কে যদি 8 দিয়ে গুণ করে দাও তাহলেই তোমার 56 চলে আসে। একই রকম ভাবে 9 কে 8 দিয়ে গুণ করে দাও, 9 আসতে কত হয়? 72। এবার অপশনের দিকে তাকাও,
অপশানে কিন্তু তোমার 72 নেই, তাহলে এই লজিকে তোমার হবে না, অন্য কোনো লজিকে বের করতে হবে। তুমি এই 8টাকেই অন্য কোনো উপায়ে নিয়ে আসবে। কিভাবে নিয়ে আসবে সেটা দেখে নাও। তুমি 7 লিখলে 7-এর সঙ্গে গুণ করবে 7 যোগ 1, মানে এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার সঙ্গে 1 যোগ করার পরে যে যোগফলটা হবে সেটা 7-এর সঙ্গে গুণ করলে কিন্তু তোমার 56 হবে। একই রকম ভাবে এদিকে সেম লজিকে নিয়ে আসো কোশ্চেন মার্কের অ্যান্সারটা। প্রথমে 9 লিখলে 9-এর সঙ্গে গুণ করবে কি 9 যোগ 1, এখানে যেমন করেছিলাম এখানে ঠিক সেম লজিক অ্যাপ্লাই করলাম। তাহলে 9 গুণ 10 কত হবে, 9 10 90 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন সি হবে তোমার কারেক্ট অ্যান্সার। তোমরা লজিকটা খুব ভালো করে খেয়াল রাখো, আজকে ইউনিক লজিক লাগবে এরকম কিছু প্রবলেমই তোমাদের জন্য নিয়ে এসেছি। এই অ্যানালজি প্রবলেমটাও কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে লজিক বের করবে, 9 থেকে 8 কি করে আনতে পারো, তুমি 1 বিয়োগ করে আনতে পারো, কিন্তু এরকম এত সোজা প্রবলেম তোমাদের দেবে না। তাহলে অন্য কিভাবে তোমাদের হতে পারে, 9 থেকে 8 কিভাবে আনতে পারো? তুমি 9 কে কি লিখতে পারো, 3 এর স্কোয়ার লিখতে পারো, আর 8 কে কি লিখতে পারো, 2 এর কিউব লিখতে পারো। তাহলে এটা থেকে এটা আসার একটা লজিক তোমাকে বের করতে হবে। কি লজিক? এই যে 3 থেকে তুমি 1 বিয়োগ করলে আর কি মাথায় ছিল কত 2 এর সঙ্গে 1 যোগ করলে তাহলেই কিন্তু তোমার 2 এর কিউব হয়, 2 এর কিউব হলে তোমার 8 আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। প্রথমে 16 কে তুমি কি লিখতে পারো, 4 এর স্কোয়ার, বা 4 এর স্কোয়ার লেখার পরে কোশ্চেন মার্কের অ্যান্সারটা আসার জন্য সেম লজিকটা তুমি অ্যাপ্লাই করো। কি লজিক অ্যাপ্লাই করবে? প্রথমে 4 থেকে 1 বিয়োগ করবে, বিয়োগ করার পরে পাওয়ারের সঙ্গে আবার 1 যোগ করতে হয়। পাওয়ারে কত ছিল 2 এর সঙ্গে 1 যোগ করো, 4 থেকে 1 বাদ গেলে 3, 2 আর 1 3, 3 কিউব মানে হচ্ছে 27। তাহলে কোশ্চেন মার্কের অ্যান্সার তোমার 27 বেরোলো। কত নম্বর অপশন? অপশন এ হবে তোমার কারেক্ট অ্যান্সার। তোমরা লজিকটা ভালো করে খেয়াল রাখো, কি লজিকে আমি এখানে সলভ করছি। এই লজিকগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে। এই প্রবলেমটা তোমরা কি লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করবে? 8 থেকে 81 কিভাবে আসবে? তুমি 8 কে কি লিখতে পারো আগে বলো। 8 কে লিখতে পারো 2 এর কিউব, আর 81 কে কি লিখতে পারো 3 টু দি পাওয়ার 4, এইভাবেই লেখা যাবে। তাহলে এই দুটোর মধ্যে তুমি একটা লজিক বের করো। কি লজিক? এখানে যত হয়েছে তার সঙ্গে 1 যোগ করব, যোগ করার পরে পাওয়ারেও যত হয়েছে তার সঙ্গে 1 যোগ করব, তাহলেই কিন্তু তোমার 3 টু দি পাওয়ার 4 আসে, আর 3 টু দি পাওয়ার 4 মানে তোমার 81 হয়। এক্ষেত্রেও সেম লজিক অ্যাপ্লাই করো। 64 কে কার কিউব লিখতে পারো, 4 এর কিউব লিখতে পারো। এবার এখানে যেমন অ্যাপ্লাই করেছিলে এখানেও সেরকম অ্যাপ্লাই করো। 4 যোগ 1 করে দাও, 4 যোগ 1 করে দিয়ে পাওয়ারে যা আছে তার সঙ্গেও 1 যোগ করে দাও। এটা ক্যালকুলেশন করলেই তোমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরিয়ে আসবে। তাহলে ক্যালকুলেশন করো, 4 আর 1 কে যোগ করলে 5, 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4 মানে কত হয় 625 হয়। তাহলে 625 হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটায় 42 থেকে 56 কি লজিকে তুমি নিয়ে আসবে? 42 এর সঙ্গে যদি 14 অ্যাড করে দাও তাহলে তোমার 56 চলে আসে। একই রকম ভাবে 110 এর সঙ্গে যদি 14 অ্যাড করে দাও তাহলে তোমার হয় 124, কিন্তু অপশনে 124 নেই। তাহলে কিভাবে করবে? 42 কে তুমি আর কিভাবে লিখতে পারো? 42 কে তুমি দেখো এইভাবে লিখতে পারো, 7 গুণ 6। 56 কে কিভাবে লিখতে পারো? 56 কে লিখতে পারো 7 গুণ 8। এবার এদিকে আসো, 110 কে কি লিখতে পারো? 110 কে লিখতে পারো তুমি 11 গুণ 10। আর কোশ্চেন মার্কের অ্যান্সারটা তাহলে কি করে পাবে? তুমি এখান থেকে কোনো লজিক পাচ্ছ? ভালো করে লক্ষ্য করো, এখান থেকে কিন্তু কোনো লজিক তুমি সেরকম খুঁজে পাচ্ছ না, কিন্তু তোমার পয়েন্ট অফ ভিউটা তোমাকে পাল্টাতে হবে। তুমি কিভাবে দেখছো সেটা তোমার কাছে হচ্ছে ম্যাটার। তুমি দেখো কিভাবে তোমরা দেখবে, তাহলে এখান থেকে লজিক খুঁজে পাবে। দেখে নাও ভালো করে, 7 গুণ 6 যেটা বড় সংখ্যা সেটা কিন্তু আমার আগে লেখা আছে। এখানেও 11 গুণ 10 যেটা বড় সংখ্যা সেটা কিন্তু আমার আগে লেখা আছে। এরপরে এই 7টা আমার কমন থেকে গেল, কমন থাকার পরে এই যে 6, পরে যে 6টা ছিল তার সঙ্গে শুধু 2 যোগ করে দিয়ে আমি গুণ করলেই আমার 56 চলে আসে। একই রকম ভাবে বড় সংখ্যাটা আমি রেখে দেবো, রেখে দেওয়ার পরে এখানে যে 10 আছে 10 এর সঙ্গে 2 যোগ করে দেবো, 10 এর সঙ্গে 2 যোগ করলে কত হয় 12। এই 12 আর 11 গুণ করে দেবো, গুণ করে দিলেই আমি কোশ্চেন মার্কের অ্যান্সার পেয়ে যাবো।
কত হয় 12 আর 11 গুণ করলে হয়ে যায় 132। কত নম্বর অপশন দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। খুব ভালো করে খেয়াল রাখো লজিকটা, এই লজিকটা কিন্তু একদম ইউনিক লজিক, প্রতিটা প্রবলেমই তোমাদের ইউনিক লজিকে করাচ্ছি, শুধু ভালো করে খেয়াল রাখো কোনটা কি লজিক আমি সলভ করছি। এই প্রবলেমটা তোমাদের এসএসসি 2002 এ এসেছিল। কি লজিক বের করা যায় আসলে লক্ষ্য করি, 48 থেকে 122 সরাসরি কিন্তু তুমি কোনো লজিকে বের করতে পারবে না, তোমাদের এখানে কোনো ট্রিক লাগাতে হবে। দেখো কিভাবে করব। 48 কে কি লেখা যেতে পারে, আমি এইভাবে লিখতে পারি 7x স্কয়ার বিয়োগ 1, 7x স্কয়ার মানে 49, ওখান থেকে 1 বিয়োগ করলে আমার 48 হয়। 122 কে কিভাবে লিখবো, এখানে যে সংখ্যাটার স্কয়ার আমি লিখেছি তার সঙ্গে 4 যোগ করে দেবো, 4 যোগ করে দিয়ে তার স্কয়ার করব। 7 আর 4 যোগ করে কত হয় 11, তাহলে 11 স্কয়ার মানে তোমার 121 হয়, কিন্তু তোমার এখানে কত আছে 122, এর সঙ্গে 1 যোগ করে দাও তাহলেই কিন্তু 122 চলে আসে। এই লজিকেই তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করবে। আগে 168 কে কিভাবে লিখতে পারো দেখো, এই ফর্মে তোমাকে লিখতে হবে, কোনো একটা সংখ্যার স্কয়ার সেখান থেকে 1 বিয়োগ করে যেন তোমার 168 আসে। তুমি 13 স্কয়ার করো, 13 স্কয়ার মানে কত হয় 170, ওখান থেকে 1 বিয়োগ করলে কিন্তু 168 হয়, যেটা তোমার এখানে আছে। এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা এখানে যে লজিকে বের করেছো সেই লজিকেই বের করো। যার স্কয়ার হলো তার সঙ্গে তুমি আগে 4 যোগ করে দাও, 4 যোগ করে দিয়ে তার স্কয়ার করে দাও। 13 সঙ্গে 4 যোগ করলে কত হয় 17, 17 স্কয়ার মানে কত হয় 289। এখানে যেমন 121 এর সঙ্গে 1 যোগ করেছিলাম, এখানেও 289 এর সঙ্গে 1 যোগ করে দেবো, 290 পাবো, যেটা হবে আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার কারেক্ট অ্যান্সার। এইভাবেই কিন্তু লজিকটা তোমাদের বের করতে হবে। 3:14 সমানুপাত 7 কোশ্চেন মার্ক। প্রবলেমটা দেখতে অনেক ছোট হলেও অত সহজে কিন্তু তোমরা বের করতে পারবে না। অ্যাজ ইউজুয়াল স্টুডেন্টরা কি করবে, 3 থেকে 14 বের করবে কি করে, 3 এর স্কয়ার করে দেবে, 3 এর স্কয়ার মানে 9, তার সঙ্গে 5 যোগ করে দেবে তাহলে 14 চলে আসে। তাহলে একই রকম ভাবে 7 এর স্কয়ার করে দেবে, 7 এর স্কয়ার মানে কত 49, 49 এর সঙ্গে এখানে যেমন 5 যোগ করেছিলাম এখানেও 5 যোগ করে দিলে 54 হয়ে যায়, কিন্তু অপশনে তোমার 54 নেই, তাহলে এইভাবে হবে না, তাহলে অন্য রকম ভাবে হবে। 3 থেকে 14 আসার আর কি লজিক তুমি বের করতে পারো, 3 এর সঙ্গে 11 যোগ করলে 14 হয়। একই রকম ভাবে 7 এর সঙ্গে যদি 11 যোগ করো, 11 আর 7 যোগ করলে হয়ে যায় 18। এবার অপশনের দিকে তাকাও, 18 কিন্তু তোমার অপশনে নেই। ইন জেনারেল স্টুডেন্টরা এই দুটো লজিকেই ভাবতে পারে। আর কিভাবে ভাবতে পারে দেখো কিভাবে করবে, আমি তোমাদের শেখাচ্ছি, শিখে রাখো ভালো করে লজিকটা। এই যে সংখ্যাটা আছে এর কিউব করে দাও, 3 এর কিউব করলে কত হয় 27। এবার এই 27 থেকে কি করে 14 আসবে, 27 এর যে দুটো ডিজিট আছে 2 আর 7 গুণ করে দাও, গুণ করে দিলেই কিন্তু তোমার 14 চলে আসে। এবার এদিকে আসো, 7 এর কিউব করে দাও, 7 এর কিউব করলে কত হয় 7 7 49, 49 কে 7 দিয়ে গুণ করলে হয়ে যায় 343। এবার এখানে যে সংখ্যাগুলো আছে গুণ করো, 3 গুণ 4 গুণ 3, 4 3 12, 12 3 36। এবার অপশনের দিকে তাকাও, দেখো 36 আছে তোমার অপশন সি তে, তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। লজিকটা খুব ভালো করে খেয়াল রাখো, তোমাদের কিন্তু পরীক্ষায় এরকম লজিক আসে। এই প্রবলেমটার ক্ষেত্রে কোশ্চেন মার্ক অ্যান্সারটা তোমরা কি লজিকে বের করবে, 423 থেকে 81 বের করার জন্য তুমি কিন্তু ডিফারেন্সের কোনো ফর্মুলা এখানে কাজে লাগাবে না, কারণ ওভাবে তোমার হবে না, তোমার দেখেই বুঝতে হবে। কারণ 423 থেকে 81টা যত কম, এখান থেকে 143 থেকে ওটা কমালে কখনোই কোশ্চেন মার্কের অ্যান্সার তুমি পাবে না। তাহলে কিভাবে করবে, অন্য কোনো লজিকে তোমাকে ভাবতে হবে। দেখো কিভাবে করবে, 4 2 আর 3 এই তিনটে সংখ্যাকে তুমি অ্যাড করে দাও, কত হয় দেখো, 4 আর 2 এ 6, 6 আর 3 এ 9, বা 9 থেকে তুমি 81 কি করে পাবে, 9 এর স্কয়ার করে দিলেই কিন্তু তোমার 81 হয়ে যায়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 143 এর যে তিনটে ডিজিট আছে 1 4 আর 3 অ্যাড করে দাও, কত হয় 4 আর 3 7 আর 1 8। এবার 8 এর স্কয়ার করে দাও, 8 এর স্কয়ার করে দিলে কত হয় 64। অপশনের দিকে তাকাও, অপশন ডি তে আছে তোমার 64। এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার, এটাই হবে তোমাদের লজিক। এই প্রবলেমটা সলভ করার জন্য কি লজিক তোমরা বের করবে দেখো কিভাবে করবে। 22 থেকে 16 কিভাবে আসতে পারে, 22 থেকে যদি তুমি 6 বিয়োগ করে দাও তাহলে তোমার 16 চলে আসে। 19 থেকে তুমি 6 বিয়োগ করে দাও, কত হয় 13। এবার অপশনের দিকে তাকাও, 13 কিন্তু তোমার অপশনে নেই,
তাহলে কিভাবে করতে পারো, দেখো কিভাবে করবে। তুমি 22 আগে স্কোয়ার করে দাও, 22 স্কোয়ার করলে কত হয় 484। এবার এই 484তে যে সংখ্যাগুলো আছে সেগুলো তুমি যোগ করে দাও, 4 8 আর 4 যোগ করলে কত হয় 8 4 12, 12 আর 4 16। বাট এই লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো, 19 এর স্কোয়ার করে দাও, 19 এর স্কোয়ার করলে কত হয় 361। এবার এখানে যে তিনটে সংখ্যা আছে 3 6 আর 1 যোগ করে দাও, কত হয় 6 আর 3 9 আর 1 10। তাহলে 10 হচ্ছে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন আছে দেখো, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। লজিকটা তোমরা শুধু ভালো করে খেয়াল রাখো। এই প্রবলেমটার ক্ষেত্রে 8 থেকে 55 কি লজিকে বের করবে, কি হতে পারে 8 থেকে 55, তুমি 8 এর স্কোয়ার করে দাও, 8 এর স্কোয়ার মানে কত হয় 64। বা 64 থেকে 55 কি করে আসতে পারে, 64 থেকে যদি 9 বিয়োগ করে দাও তাহলে কিন্তু তোমার 55 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 9 এর স্কোয়ার করে দাও, 9 এর স্কোয়ার মানে কত হয় 81। বাট 81 থেকে 9 বিয়োগ করে দেবো, এখানে যেমন 9 বিয়োগ করেছিলাম, তাহলে 81 থেকে 9 বিয়োগ করলে কত হবে 72। এবার অপশনের দিকে তাকাও, তোমার কিন্তু 72 নেই, তাহলে কি করবে, তাহলে তুমি এই যে 9টা এটা অন্য রকম ভাবে নিয়ে আসো। কিভাবে নিয়ে আসবে ভালো করে দেখো, এখানে যে সংখ্যাটা ছিল তার স্কোয়ার করার পরে এর পরবর্তী সংখ্যাটা তুমি বিয়োগ করবে। এই লজিকে তুমি 9টা নিয়ে আসো, তাহলেই দেখো তোমার অ্যান্সারটা আসবে। এই লজিকটাই এবার এদিকে অ্যাপ্লাই করো, 9 এর স্কোয়ার করলে 9 এর স্কোয়ার মানে 81। এবার কি 9 এর পরবর্তী সংখ্যা, 9 এর পরবর্তী সংখ্যা কত 10, এখানে তুমি বিয়োগ করবে 10, ব্যাস তোমার অ্যান্সার চলে আসবে। লজিকটা ভালো করে খেয়াল রাখো। এবার 81 থেকে 10 বিয়োগ করলে কত হবে 71 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, অপশন বি হবে তোমার কারেক্ট অ্যান্সার। তোমরা কিন্তু লজিকটা ভালো করে খেয়াল রাখো, বারবার বলছি কি লজিক আমি নিয়ে এলাম, শুধু এই লজিকটা ভালো করে খেয়াল রাখো। আমি আরেকবার বলে দিচ্ছি, যে সংখ্যাটা স্কোয়ার করলাম বিয়োগ করলাম তার ঠিক পরবর্তী সংখ্যা, এখানেও যে সংখ্যাটা স্কোয়ার করলাম বিয়োগ করলাম তার ঠিক পরবর্তী সংখ্যা, তাহলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। এই প্রবলেমটা কিন্তু তোমাদের এক্সামে এসেছিল, সিজিএল এক্সামে এসেছিল। তাহলে কি করে করবে, তোমাকে এটা থেকে এটা আসার একটা লজিক বের করতে হবে। 210 থেকে 380 কি করে আসে, তুমি যদি ডিফারেন্স বের করো সেক্ষেত্রে তোমার কোনো লাভ হবে না, তুমি করে দেখবে। তাহলে অন্য কিভাবে হতে পারে, তুমি 210 কে দুটো সংখ্যার গুণফল আকারে লেখার চেষ্টা করো। 210 কে তুমি লিখতে পারো 14 গুণ 15, দেখো গুণ করলে কিন্তু তোমার 210 হয়। 15 4 60, 60 এর 0 হাতে 6, 15 কে 15, 15 আর 6 21। 380 কে লিখে দিতে পারে 19 গুণ 20, দেখো 19 0 0, 19 2 38। তাহলে এখান থেকে এটা আসার লজিকটা কি বেরোলো সেটা তোমাকে আগে বুঝতে হবে। দেখো কিভাবে হচ্ছে, 14 যে সংখ্যাটা প্রথমে আছে তার সঙ্গে 5 যোগ করলে তোমার 19 হয়। একই রকম ভাবে 15 যে সংখ্যাটা শেষে আছে তার সঙ্গেও 5 যোগ করলে কিন্তু 20 হয়। এই লজিকেই কিন্তু তোমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরোবে। এবার 182 কে কোন কোন সংখ্যা দুটোর গুণফল আকারে লিখতে পারো, অবশ্যই সংখ্যা দুটো পর পর হতে হবে। দেখো 14 গুণ 15 এইভাবেই হতে হবে। তুমি কোন কোন দুটো সংখ্যার গুণফল আকারে লিখবে, 13 গুণ 14 করে দেখো, 14 3 42, 2 হাতে 4, 14 কে 14, 14 আর 4 18, তাহলে 182। এবার এদের সঙ্গে 5 যোগ করার পরে যে সংখ্যা দুটো হবে তাদের গুণফলটাই হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। 13 সঙ্গে 5 যোগ করলে কত হয় 13 আর 5 18, আর 14 সঙ্গে 5 যোগ করলে 14 আর 5 19। এবার 18 আর 19 গুণ করলেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। 18 আর 19 গুণ করলে হবে 342। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন এ তে আছে, এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো, এই রকম লজিক গুলো কিন্তু তোমাদের পরীক্ষায় অ্যাপ্লাই করতে হবে, তাই খুব ভালো করে খেয়াল রাখো। এই প্রবলেমটায় এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা কি করে বের করবে, 2 থেকে 36 কি করে আসে, 2 কে যদি 18 দিয়ে গুণ করা হয় তাহলেই 36 হয়। 3 থেকে 81 কি করে আসবে, 3 কে যদি 27 দিয়ে গুণ করা হয় তাহলে 81 আসে। 5 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সার কি, এই রকম কোন লজিকে তুমি বের করতে পারবে, পারবে না। তাহলে কিভাবে করবে, তুমি এক কাজ করো, বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা আসার একটা লজিক বের করো। কি লজিকে আসতে পারে, 36 থেকে 2 কিভাবে পেতে পারো, তুমি 36 কে বর্গমূল করে দাও। কেন বর্গমূল হঠাৎ করতে গেলে, তুমি দেখো এখানে যে সংখ্যাটা আছে এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা,
এখানে যে সংখ্যাটা আছে এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা। এটা কিন্তু তোমাদেরকে দেখে বুঝতে হবে, যত তোমরা প্র্যাকটিস করবে তোমাদের মধ্যে এই আইডিয়াগুলো গ্রো হয়ে যাবে। 36 এর বর্গমূল কত হয়? 6। বা 6 থেকে 2 কি করে পাওয়া যাবে? 6 কে যদি তুমি 3 দিয়ে ভাগ করে দাও তাহলে কিন্তু তোমার 2 হয়। তাহলে এবার এটার ক্ষেত্রে আসো, লজিকটা তোমার সবগুলোর ক্ষেত্রে সেম লাগাতে হবে। তাহলে 81 এর বর্গমূল করে দাও, কত হয়? 9। এখানে যেমন 3 দিয়ে ভাগ করেছিলাম, 9 কে তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু তোমার 3 চলে আসে, যেটা এখানে আছে। লজিক তোমার ডেভেলপ হয়ে গেল। এই লজিকে তুমি কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করে গেল। এখানে তুমি x ধরে নাও, x এর বর্গমূল করলে, করার পরে তাকে 3 দিয়ে ভাগ করবে, ভাগ করলে কত হবে? 5 হবে তোমার অ্যানসার। এখান থেকে শুধু x এর মানটা তুমি বের করলেই হয়ে যাবে। তাহলে রুট x সমান কত হবে? রুট x সমান হবে 5 3 15। তাহলে x এর মান কত হবে? উভয় পক্ষকে বর্গ করে দিলে 15 স্কয়ার মানে 225 হবে তোমার অ্যানসার। কত নম্বর অপশন? অপশন ডি হবে তোমার কারেক্ট অ্যানসার। 12:36 সমানুপাত 14 কোশ্চেন মার্ক। নরমালি কি ভাববে তোমরা? 12 কে 3 দিয়ে গুণ করবে, 12 দিয়ে 36 পেয়ে যাবে। একই রকম ভাবে 14 কে 3 দিয়ে গুণ করবে, কত হয়? 14 3 42। কিন্তু অপশনের দিকে তাকালে বুঝতে পারবে তোমাদের 42 নেই। তাহলে অন্য রকম ভাবে তোমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে। কিভাবে অ্যাপ্রোচ করবে? তুমি 12 যে দুটো সংখ্যা আছে 2 আর 1, এই দুটো সংখ্যাকে যোগ করে দাও, কত হয়? 2 আর 1 যোগ করলে 3 হয়। এবারে 3 কে আমি 12 দিয়ে গুণ করে দেবো, কত হয়? 12 3 36, যেটা তোমার এখানে আছে। এই লজিকেই আমি কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করার চেষ্টা করি। আসো তাহলে 1 আর 4, 14 যে দুটো সংখ্যা আছে যোগ করে দাও, যোগ করে দিলে কত হয়? 5। এবার 5 কে কত দিয়ে গুণ করবে? এই সংখ্যাটা দিয়েই গুণ করব। এখানে যে লজিকটা লাগালাম এখানেও ঠিক সেই লজিকটাই লাগাবো। গুণ করলে কত হবে? 14 5 70। এবার অপশনের দিকে তাকাও, অপশনের দিকে তাকাও, তোমার অপশন ডি তে আছে 70। এটাই হবে তোমার কারেক্ট অ্যানসার। আর লজিকটা তোমরা ভালো করে খেয়াল রাখো। এই প্রবলেমটায় কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করার জন্য তুমি কি লজিক অ্যাপ্লাই করবে? দেখো কিভাবে করবে। 21 থেকে 9 কিভাবে আসতে পারে? তুমি এই 2 আর 1, 21 এর যে দুটো সংখ্যা সেই দুটোকে যোগ করে দাও। 2 আর 1 যোগ করলে 3 হয়। এবার 3 থেকে কি করে 9 আসবে? 3 এর যদি স্কয়ার করে দাও তাহলে কিন্তু 9 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। এখানে 31 এ যে দুটো সংখ্যা আছে 3 আর 1 যোগ করে দাও, যোগ করলে কত হয়? 4। এখানে যেমন যে সংখ্যাটা যোগফল হয়েছিল তার স্কয়ার করেছিলাম, এখানেও যোগফলের স্কয়ার করে দেবো। 4 স্কয়ার করলে কত হয়? 16। এবার অপশনের দিকে তাকাও, অপশনে দেখো তোমার 16 আছে কিনা? 16 আছে তোমার অপশন ডি তে। তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যানসার। লজিকটা তোমরা শুধু খেয়াল রাখো। এই প্রবলেমটা তোমাদের সিজিএল এক্সামে এসেছিল। তোমরা কি করে কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করবে? প্রথমে 22 থেকে 16 আসার একটা লজিক তোমাকে বের করতে হবে। এমনি বিয়োগ করলে কিন্তু তোমার কোনো লাভ হবে না। তার কারণ 22 থেকে 6 বিয়োগ করলে তোমার 16 হয়। একই রকম ভাবে 19 থেকে 6 বিয়োগ করলে তোমার 13 হয়। কিন্তু 13 তোমার অপশনের মধ্যে নেই। তাহলে অন্য কোনো লজিকে তোমাকে ভাবতে হবে। যখন এমনি নরমাল হইতে হবে না, তখন তোমাকে স্কয়ার কিউব এরকম কিছু ফর্মে ভাবতে হবে। তাহলে আসো করে নিই। 22 কে আমি স্কয়ার করে দিই। 22 এর স্কয়ার করলে কত হয়? 484। এবার 484 তে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমি অ্যাড করে দেবো। কত হয়? 8 4 12, 12 আর 4 16, যেটা তোমার এখানে আছে। এই লজিকে আমি এদিকে অ্যানসারটা বের করার চেষ্টা করি। 19 এর স্কয়ার করে দেবো। 19 এর স্কয়ার করলে কত হয়? 361। 361 তে যে তিনটে সংখ্যা আছে সেই তিনটে সংখ্যাকে যোগ করলে কত হয়? 6 আর 3 9 আর 1 10। এবার অপশনের দিকে তাকাও, অপশনে দেখো তোমার 10 আছে অপশন এ তে। তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যানসার। তোমরা শুধু লজিকটা ভালো করে খেয়াল রাখো। পরীক্ষায় কিন্তু এইরকম প্রবলেম তোমাদের দেয়, তাই তোমাদের জন্য বেছে বেছে নিয়ে এসেছি। এই প্রবলেমটা তোমাদের এমটিএস 2022 এ এসেছিল। কি লজিকে সলভ করবে? 3 থেকে 20 আসার কি লজিক তোমরা বের করতে পারো? দেখো কিভাবে করবে। তুমি আগে 3 কে 6 দিয়ে গুণ করে দেবে। 3 কে 6 দিয়ে গুণ করলে কত হয়? 18। মানে 18 এর সঙ্গে যদি 2 যোগ করো তাহলে কিন্তু তোমার 20 হয়ে যায়। একই রকম ভাবে এদিকে 7 কে 6 দিয়ে গুণ করব, 7 6 42, 42 এর সঙ্গে 2 যোগ করব তাহলে আমার হয়ে যাবে 44। এবার অপশনের দিকে তাকাবো, 44 অপশনে নেই। তাহলে কিভাবে করবে? অন্যরকম ভাবে তাহলে তোমাদের ভাবতে হবে। দেখো কিভাবে ভাববে। 3 এর স্কয়ার করে দাও। 3 এর স্কয়ার করলে কত হয়? 9। মানে 9 থেকে 20 কি করে আনবে? 9 এর সঙ্গে তুমি 1 যোগ করো, কত হয়? 10। এই 10 কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে কিন্তু তোমার 20 আসে, যেটা এখানে আছে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। দেখো তোমার অ্যানসার আসে কিনা। 7 এর স্কয়ার করে দাও।
7 স্কোয়ার করলে কত হয়? 7 7 49। এবার 49 এর সঙ্গে আমি 1 যোগ করে দেবো, এখানে যেমন 1 যোগ করেছিলাম, কত হয়? 50। এবার 50 কে এই যে 2 এখানে গুণ করেছিলাম, এখানেও সেম 2 দিয়ে গুণ করে দেবো, 50 দুগুণে কত হয়? 100। এবার অপশনের দিকে তাকাবো, অপশনে কিন্তু আছে তোমার 100। 42 56 110 এখানে কি হবে তুমি বলো? 42 থেকে 56 কি করে আসবে? 42 এর সঙ্গে যদি তুমি 14 যোগ করে দাও তাহলে তোমার 56 হয়। তাহলে 110 এর সঙ্গে যদি 14 যোগ করে দাও তাহলে কত হয়? 124। কিন্তু তোমার অপশনে কি 124 আছে? নেই। তাহলে এভাবে হবে না, অন্য কিভাবে হতে পারে? 42 কে তুমি এইভাবে চিন্তা ভাবনা করো, 7 এর স্কোয়ার, 7 এর স্কোয়ার মানে কত? 49। ওখান থেকে 7 বিয়োগ করো, তাহলে কিন্তু তোমার 42 হয়। তাহলে 56 কে কিভাবে লিখতে পারো? 56 কে লেখো 8 এর স্কোয়ার, ওখান থেকে 8 বিয়োগ করো। তাহলে কি লজিকটা লাগালাম সেটা তোমাদেরকে বুঝতে হবে। এখানে যার স্কোয়ার হলো তার সঙ্গে 1 যোগ করলাম, যোগ করার পরে যে সংখ্যাটা হবে তার স্কোয়ার করে ওখান থেকে আবার ওই সংখ্যাটাই বিয়োগ করব। তাহলে একই রকম ভাবে আমি 110 কে কি আকারে লিখতে পারি সেটা তোমাদেরকে আগে বুঝতে হবে। 110 কে তুমি এইভাবে লেখো, 11 স্কোয়ার বিয়োগ 11। 11 স্কোয়ার মানে 121, 121 থেকে 11 বিয়োগ করলে কিন্তু তোমার 110 হয়ে যায়। তাহলে এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা তুমি কিভাবে বের করবে? 11 এর সঙ্গে আগে 1 যোগ করবে, কত হয়? 12। 12 স্কোয়ার করে ওখান থেকে 12ই বিয়োগ করতে হবে, তাহলেই কিন্তু তোমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের হবে। 12 স্কোয়ার মানে 144, 144 থেকে 12 বিয়োগ করে দাও, হয়ে যাবে 132 তোমার অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এ তে আছে তোমার 132, এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। যখন তোমরা দেখতে পাবে কোনো প্রবলেমে অ্যালফাবেটের সঙ্গে নাম্বার রিলেশন আছে, তাহলে তোমাদেরকে বুঝতে হবে অ্যালফাবেট গুলোর প্লেস ভ্যালু কোথাও না কোথাও কাজে লাগিয়ে তাহলে এই নাম্বারটা পাওয়া যাবে, না হলে কিন্তু পাবে না। সব প্রবলেমের ক্ষেত্রেই কিন্তু এটা সত্য। তাহলে আসো কিভাবে করবে দেখে নিন। সি এর প্লেস ভ্যালু কত বলো? 3, আর ই এর প্লেস ভ্যালু 5। বা 3 আর 5 থেকে তুমি কিভাবে 70 পেতে পারো? 3 কে যদি 5 দিয়ে গুণ করো, 3 5 15। এবার ওখান থেকে কি 70 আসতে পারে? আসবে না। তাহলে কিভাবে হতে পারে? দেখো তোমরা কিভাবে করবে ভালো করে দেখো। সি এর প্লেস ভ্যালু লিখলে, ই এর প্লেস ভ্যালু লিখলে, এই দুটো পাশাপাশিই থাকবে, এগুলোকে গুণ যোগ বিয়োগ কিছু করার দরকার নেই। এবার শুধু 35 কে 2 দিয়ে গুণ করে দাও, তাহলেই কিন্তু তোমার 70 চলে আসে, যেটা এখানে আছে। এই সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করে ফেলো। ডি এর প্লেস ভ্যালু কত? 4, ই এর প্লেস ভ্যালু 5। এবার এই দুটো পাশাপাশি থাকবে, এবার কি 2 দিয়ে গুণ করে দেবো, 45 দুগুণে কত হয়? 90। এবার অপশনের দিকে তাকাবো, অপশনে দেখো অপশন বি তে আছে তোমার 90। এভাবেই কিন্তু তোমার অ্যানসার বের করতে হবে। ভালো করে খেয়াল রাখো, প্রতিটা প্রবলেম কিন্তু ডিফারেন্ট লজিকে তোমাদের করাবো। আজ কিন্তু তোমার নতুন কিছু শিখতে পারবে। এই প্রবলেমটার ক্ষেত্রে তুমি কোশ্চেন মার্কটা বের করার জন্য কি লজিক বের করবে দেখো কিভাবে করতে হবে। তুমি ইন জেনারেল কি করবে? এখান থেকে কিছু বিয়োগ করে বা কোনো সংখ্যা দিয়ে ভাগ করে এটা আনার চেষ্টা করবে। ওরকম ভাবে কিন্তু তোমরা বের করতে পারবে না। কিভাবে করবে দেখে নাও। তুমি এই 1 এর সঙ্গে এই 5 গুণ করবে, কত হয়? 5 1 5। আবার এই 2 এর সঙ্গে এই 4 গুণ করবে, 2 4 8। এবার দেখো এই দুটো সংখ্যাকে পাশাপাশি লিখে দিলেই কিন্তু তুমি 58 পেয়ে যাও। এখানে কিন্তু এই লজিকেই আসছে, এটা রিজনিং, তোমাদের কিন্তু এইভাবেও ভাবতে হবে। তাহলে এটা কি করে আসবে? সেম লজিক, কোনো প্রবলেম নেই। 5 কে 3 দিয়ে গুণ করো, অল্টারনেট নাম্বারগুলো শুধু গুণ করে দেবে। 5 3 কত হয়? 15। আর 9 কে 2 দিয়ে গুণ করো, কত হয়? 9 2 18। পাশাপাশি লিখে দিলেই তোমার অ্যানসার বেরিয়ে আসবে 1518। কোথায় আছে দেখো? অপশন এতেই আছে 1518। এইভাবেও কিন্তু তোমাদের প্রবলেম আসে। তাই তোমাদেরকে বললাম যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, অবশ্যই নতুন কিছু শিখতে পারবে। এই প্রবলেমটা কি করে সলভ করবে? একদম সোজা, কিন্তু এই প্রবলেমটা দেখতে অনেক বড় মনে হলেও খুব সহজেই কিন্তু প্রবলেমটা বেরোবে। শুধু প্রতিটা নাম্বার থেকে করসপন্ডিং নাম্বারগুলো কিভাবে আসছে তুমি বের করো। 3 থেকে 4 কি করে হয়? +1 করে দিলে। 4 থেকে 5 কি করে হয়? +1 করে দিলে। 2 থেকে 3 কি করে হবে? এটাও +1 করলে বেরিয়ে যাবে। তার মানে কি হচ্ছে, যদি এটার সঙ্গে 111 যোগ করো তবেই কিন্তু তোমার 453 হয়। তুমি ওভাবেও করতে পারো, অথবা করসপন্ডিং নাম্বারগুলো কিভাবে আসছে সেটাও করতে পারো। এবার এটার ক্ষেত্রে আসো, সেম লজিক আমি বের করব। 8 এর সঙ্গে 1 যোগ করে দিলে 9, 3 এর সঙ্গে 1 যোগ করে দিলে 4, আর 1 এর সঙ্গে 1 যোগ করে দিলে হয়ে যাবে 2, অর্থাৎ 942 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশন আছে দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার।
এই রকম প্রবলেমগুলো খুব সহজেই সলভ করতে গেলে তোমাদের কিন্তু প্লেস ভ্যালুগুলো অবশ্যই মনে রাখতে হবে প্রতিটি অ্যালফাবেটের। তাহলে কি করে মনে রাখবে, আমি ডেসক্রিপশনে একটা লিংক দিয়ে দেবো, সেই লিংকে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে, কি করে দেখা মাত্রই তোমরা বলতে পারবে কোনটার প্লেস ভ্যালু কি। তাহলে আসো আমরা করে নিই। বি, বি এর প্লেস ভ্যালু 2, ও, ও এর প্লেস ভ্যালু 15, আর এর প্লেস ভ্যালু 18, ই এর প্লেস ভ্যালু 5। এবার এই চারটে সংখ্যা থেকে আমি কি করে 10 নিয়ে আসবো, তুমি যোগ করে দাও, যোগ করে দেখো তোমার কি হয়। 15 5 20, 18 আর 2 20, 20 আর 20 যোগ করলে কত হয় 40। এবার 40 থেকে 10 কি করে আসবে, 40 কে যদি তুমি 4 দিয়ে ভাগ করে দাও তাহলে কিন্তু তোমার 10 আসে। এবার এদিকে আসো, সেম লজিকটা এদিকে লাগাই। এইচ, এইচ এর প্লেস ভ্যালু কত 8, ও এর প্লেস ভ্যালু 15, টি এর প্লেস ভ্যালু 20, ই এর প্লেস ভ্যালু 5, এল এর প্লেস ভ্যালু 12। এবার এদিকে যেমন সব অ্যাড করে দিয়েছিলাম এদিকেও অ্যাড করে দাও, কত হয় দেখো। 15 আর 5 20, এখানে 20, 12 আর 8 20, তাহলে 20 20 40 20 60, 60 হয়ে গেল। এদিকে যেমন 4 দিয়ে ভাগ করেছিলাম এখানেও 4 দিয়ে ভাগ করে দাও, কত হয় 4 1 কে 4, 4 5 20। এবার অপশনের দিকে তাকাবে, অপশনে কিন্তু তোমার 15 আছে, কিন্তু এটা তোমার অ্যান্সার হবে না। কেন বলছি ভালো করে দেখো, এইখানে 4টা তুমি কোথা থেকে নিয়ে এলে সেটা কিন্তু তোমার কাছে প্রশ্ন। 4টা তুমি এখান থেকে পেলে, দেখো ভালো করে। বোর, বোরে কতগুলো অ্যালফাবেট আছে আগে বলো, 4টে অ্যালফাবেট আছে, তাই তুমি 4 দিয়ে ভাগ করলে, ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো, সেই কারণে 4 দিয়ে ভাগ করেছো। তাহলে এখানে কিন্তু 4 দিয়ে ভাগ করে তুমি অ্যান্সার নিয়ে এলে, এটা রং হবে তোমার। তাহলে এখানে কত দিয়ে ভাগ করবে, হোটেলে কতগুলো অ্যালফাবেট আছে দেখো 1 2 3 4 5, তাহলে 60 কে তুমি 5 দিয়ে ভাগ করবে, অর্থাৎ 12 হবে তোমার এখানে অ্যান্সার। এটা ভালো করে খেয়াল রাখো। কত নম্বর অপশন, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার, কখনোই কিন্তু অপশন এ হবে না। 14 থেকে 210, এখানে কোশ্চেন মার্ক থেকে 240। আমি কিন্তু এখানে অপশন থেকে অ্যান্সারটা নিয়ে আসবো, কারণ 210 থেকে তুমি সহজে 14 আনতে পারবে না। তাহলে তুমি চেষ্টা করো 14 থেকে 210 আমার একটা লজিক বের করার। 14 স্কোয়ার করলে কত হয় বলো, 14 স্কোয়ার করলে হয়ে যায় 196। এবার এই 196 এর সঙ্গে যদি তুমি 14 যোগ করে দাও তাহলে কিন্তু 210 হয়। এবার আমি অপশনের দিকে তাকিয়ে দেখবো কোন অপশনটার ক্ষেত্রে সেম লজিক লাগিয়ে 240 আসে। 13 স্কোয়ার করলে 169, 169 এর সঙ্গে 13 যোগ করলে কখনো 240 হতে পারে না। 17 স্কোয়ার করলে 289, 289 এর সঙ্গে 17 যোগ করলে কখনো 240 হতে পারে না। 15 স্কোয়ার করো, 15 স্কোয়ার মানে কত 225। এবার এর সঙ্গে যদি আবার 15 যোগ করে দাও তাহলে কিন্তু তোমার 240 হয়ে যায়, যেটা এখানে আছে। তাহলে এটাই তোমার অ্যান্সার হবে। তোমাদের কিন্তু এইভাবেই ভাবতে হবে। 25 থেকে 37 কি করে আসছে তার একটা লজিক তোমাকে বের করতে হবে, বলো কি করে আসে। তুমি 25 কে এইভাবে লিখতে পারো 5 এর স্কোয়ার। 37টা তাহলে কি করে পাবে, এখানে যে সংখ্যাটার স্কোয়ার হলো তার সঙ্গে 1 যোগ করো, 1 যোগ করলে কত হবে 6, যেটা যোগফল হলো তাকে স্কোয়ার করে দাও, তাকে স্কোয়ার করলে তোমার হয়ে যায় 36। কিন্তু তোমাকে এখানে কত আনতে হবে 37 আনতে হবে, এর সঙ্গে 1 যোগ করে দিলেই কিন্তু তোমার 37 চলে আসে। তাহলে সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে নিয়ে আসো। 64 কে কত স্কোয়ার লিখতে পারি 8 এর স্কোয়ার। এবার যার স্কোয়ার হয়েছিল তার সঙ্গে 1 যোগ করব, 8 আর 1 যোগ করলে 9, যোগফল যা পেলাম তার আবার স্কোয়ার করব, তার স্কোয়ার করলে 81। এবার এর সঙ্গে 1 যোগ করলে কিন্তু তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার চলে আসবে 82। এবার দেখ কত নম্বর অপশনে আছে, অপশন সি তে আছে 82। এইভাবে কিন্তু তোমাদের বের করতে হবে। লজিকটা তোমরা ভালো করে খেয়াল রাখো, কারণ এরকম প্রবলেম কিন্তু তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে।